হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওএনজি টিউটর ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে প্যাসেজ নেশন নিয়ে কথা বলবো। আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা প্যাসেজ নেশন ইজি ভাবে করতে পারবেন। তো প্যাসেজ নেশন করতে গেলে আমাদেরকে কয়েকটা রুলস জানতে হবে। প্রথম যে রুলসটা হচ্ছে কি, যদি স্যার থাকলে আমরা অবশ্যই কি লিখবো, রেসপেক্টফুলি লিখবো। অবশ্যই রেসপেক্টফুলি যে লিখবো এটা অবশ্যই কিন্তু রিপোর্টিং ভার্বের আগে লিখবো। তাহলে এখন এখানে একটা স্যান্টেন্স লিখছি যে হি সেড টু মি স্যার আই উইল গো হিয়ার। তাহলে এখানে কি আছে, স্যার আছে। স্যার থাকলে আমরা কি লিখবো, অবশ্যই রেসপেক্টফুল লিখবো। তো এই যে রেসপেক্টফুলটা লিখবো, এটা কোথায় লিখবো বলছিলাম, রিপোর্টিং ভার্বের আগে। তাহলে আমরা প্রথমে কি দিলাম, হি দিলাম। সেড টু এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। তাহলে আমি এটা রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কিন্তু অর্থ অবজেক্ট। আর এটা ঘটনা কি বলা হয়, রিপোর্টেড স্পিচ মানে। তাহলে আমি প্রথমে হি দিলাম, সেট টু তুলে কি দিলাম, সেট টু দিলাম, আমি টোল দিলাম। এরপর হচ্ছে কি দিলাম, এই যে মি দিলাম। এই যে স্যার আছে, স্যার থাকলে আমরা কি করবো, অবশ্যই রেসপেক্টফুল লিখবো। রেসপেক্টফুল কথা লিখবো, এই যে রিপোর্টিং ভার্ব টোল এর আগে লিখবো। তাহলে এই যে রেসপেক্টফুল লিখলাম। এরপরে ইনভার্টেড কমা তুলে আমরা কি দিলাম, দ্যাট দিলাম। এখন এই বাক্যের সাবজেক্ট কি, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আই। আইটা কোন পারসন, আইটা হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন ঘোষণা করে কাকে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি, সাবজেক্ট কি ছিল, হি ছিল। আমি এই জন্য এখানে হি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে শ্যাল অথবা উইল, এখানে কি আছে, উড আছে, উইল আছে। শ্যাল অথবা উইল থাকলে হচ্ছে উড করতে হয়, আমি এই জন্য উড করছি। তারপর হচ্ছে এই যে গো দিয়া, এই যে গো দিয়া। আচ্ছা, এরপরে হচ্ছে আমি, তাহলে আমরা এখানে কি বুঝলাম, যে যদি কোনো সেন্টেন্সে স্যার থাকে তাহলে আমরা অবশ্যই রেসপেক্টফুলি লিখবো, অবশ্যই এটা রিপোর্টিং ভার্বের আগে লিখবো। আচ্ছা, এরপর 2 নম্বর নিয়মটা যেটা আমরা শিখবো, যদি কোনো সেন্টেন্সে সম্বোধন বোঝায়, সম্বোধনের ক্ষেত্রে আমরা যেমন বলতে পারি ডিয়ার ফ্রেন্ড, অ্যাডোরেবল ফ্রেন্ড, আর এই জাতীয় সম্বোধন, মম, এই জাতীয় সম্বোধন বোঝালে আমরা কি লিখবো, অবশ্যই হচ্ছে অ্যাড্রেসিং অ্যাস লিখবো। তারপর হচ্ছে কি সেই সম্বোধনটা বসাবো। তো এখন অনেকের কোশ্চেন যে স্যার, সম্বোধনটা যে আমরা বসাবো, সম্বোধনের ক্ষেত্রে আমরা অ্যাড্রেসিং অ্যাজ সম্বোধন যে বুঝাবো লিখবো, এটা আমরা কোথায় লিখবো, অবশ্যই কিন্তু বাক্যের শুরুতে লিখতে হবে। তাহলে দেখো তো এখানে হি সেড টু মি ডিয়ার ফ্রেন্ড আই ক্যান ডু ইট। আচ্ছা, এই বাক্যের ক্ষেত্রে সম্বোধন কি বোঝাচ্ছে, যে ডিয়ার ফ্রেন্ড বোঝাচ্ছে। তাহলে সম্বোধন বোঝার ক্ষেত্রে আমরা কি লিখবো, অ্যাড্রেসিং অ্যাজ লিখবো। তো আচ্ছা, আমি দেখো শুরুতে কি লিখলাম, অ্যাড্রেসিং অ্যাজ লিখলাম। তারপর কি দিলাম, এই যে সম্বোধন, সম্বোধন বলতে কোনটা, এই যেখানে এই বাক্যের সম্বোধন কোনটা, ডিয়ার ফ্রেন্ড, এই যে আমি ডিয়ার ফ্রেন্ড লিখলাম। অবশ্যই কিন্তু আমাদেরকে সম্বোধনের পরে কিন্তু আমাদের অবশ্যই কমা দিতে হবে, আমি এই জন্য কমাটা দিলাম এখানে। এখন আমরা এই বাক্যটা এখন পরিবর্তন করবো। আমি প্রথমে এই যে হি দিলাম, এই যে রিপোর্টিং ভার্ব এটা কি, সেড টু, এটা হচ্ছে সেড টু তুলে আমি কি দিলাম, এখানে টোল দিলাম। এরপর হচ্ছে এই যে মি দিলাম, তারপরে ইনভার্টেড কমা তুলে আমরা কি দিব, এই যে দ্যাট দিলাম। ঠিক আছে। আচ্ছা, এই বাক্যের সাবজেক্ট কে, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আই। আইটা কোন পারসন, আইটা হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসনের সঙ্গে রিপোর্টিং ভার্বে সাবজেক্ট কে, সাবজেক্ট ছিল এখানে হি। আমি এই জন্য এখানে কি করলাম, এখানে হি দিলাম। আর এখানে ছিল হচ্ছে ক্যান, ক্যান থাকলে আমাকে কুড করতে হয়, আমি কুড দিলাম। এবার হচ্ছে কি ডু, ডু দিলাম। ইটটা হচ্ছে থার্ড পারসন, আর থার্ড পারসন হলে সেটা কোনো পরিবর্তন করা যাবে না, এই জন্য আমি ইটে রাখি। এবার হচ্ছে ইয়াস অথবা নো, নো থাকলে হচ্ছে কি হয়, আমি এখানে লিখছি ইয়াস অথবা নো। আচ্ছা, ইয়াস থাকলে হচ্ছে কি, রিপ্লাই ইন দা হচ্ছে অ্যাফার্মেটিভ। আর যদি নো থাকে তাহলে কি লিখবো, রিপ্লাই ইন দা নেগেটিভ। তো এখানে বিষয়টা হচ্ছে কি, যদি ইয়াস এর পরে বাক্য থাকে তাহলে আমরা কি লিখবো, রিপ্লাই ইন দা অ্যাফার্মেটিভ এন্ড হচ্ছে সেড দ্যাট। আর যদি নো এর পরে বাক্য থাকে তাহলে কি লিখবো, রিপ্লাই ইন দা নেগেটিভ এন্ড সেড দ্যাট। তাহলে এখানে আমি একটু উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার বেশি করি। আচ্ছা, একটু দেখি। যে প্রথমে হচ্ছে কি, যে হি সেড টু মি ইয়েস আই ক্যান ডু ইট। এই বাক্যের মধ্যে কি আছে, ইয়েস আছে। ইয়েস থাকলে আমরা কি লিখবো, অবশ্যই ইয়েস থাকলে লিখবো হচ্ছে রিপ্লাই ইন দা অ্যাফার্মেটিভ। তবে অবশ্যই লক্ষ্য করতে হবে, ইয়েস এর পরে বাক্য যদি থাকে তখন আমরা কি লিখতে হবে, এন্ড সেড দ্যাট। আর যদি বাক্য না থাকে তাহলে কি লিখবো, রিপ্লাই ইন দা অ্যাফার্মেটিভ পর্যন্ত লিখতে হবে। তাহলে আমি এখন পরিবর্তন করি। তাহলে প্রথমে আমি হি দিলাম, সেড টু, এটা হচ্ছে অবশ্যই রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তো আমি প্রথমে হি দিলাম, সেড টু দিলে কি দিব, যেহেতু ইয়াস আছে তাহলে আমরা অবশ্যই কি লিখবো, রিপ্লাই ইন দা অ্যাফার্মেটিভ। আর ইয়াস এর পর যেহেতু বাক্য আছে তাহলে আমার কি লিখতে হবে, এন্ড সেড দ্যাট লিখতে হবে, লিখলাম। তারপর এই বাক্যের সাবজেক্টকে, এই যে বাক্যের সাবজেক্ট হচ্ছে কি, হচ্ছে আই। আইটা হচ্ছে কোন পারসন, আইটা হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন অনুসরণ করে রিপোর্টিং ভার্বের কাকে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি ছিল, হি ছিল, এই জন্য আমি এখানে হি দিলাম।
তারপর হচ্ছে কি এবারে যে ক্যান ক্যান থাকলে কি করতে হয় কুড করতে হয়। তারপর হচ্ছে কি এই যে ডু ইটটা হচ্ছে থার্ড পারসন আর থার্ড পারসন থাকলে সেটা কোনো পরিবর্তন করা যাবে না, এই জন্য আমি ইটে রাখি দিচ্ছি। আচ্ছা এরপর হচ্ছে কি এরপর আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে নো এর উদাহরণ দিচ্ছি। এবার নো এর রুলসটা এবার আমরা জানবো। প্রথমে হচ্ছে আমি বলছিলাম যে প্রথমে আমি হি দিলাম, সেট টু দিলে কি দিলাম, যেহেতু নো আছে তাহলে আমার কি করতে হবে রিপ্লাই ইন দা নেগেটিভ। আর নো এর পর যেহেতু বাক্য আছে তাহলে আমরা কি লিখবো অবশ্যই এন্ড সেড দ্যাট লিখলাম। তারপর হচ্ছে কি এরপর হচ্ছে এই বাক্যের সাবজেক্ট কি, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আইটা হচ্ছে কোন পারসন, আইটা হচ্ছে অবশ্যই ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কাকে করে এই যে রিপোর্টিং ভার্বে কি সাবজেক্ট কি ছিল যে হি ছিল, এই জন্য আমি এখানে হি দিলাম। আর উইল থাকলে কি করতে হয় উড করতে হয়, এই যে হেল্প দ্য ম্যান, এই যে হেল্প দ্য ম্যান, এই হচ্ছে কি নিয়ম। তারপরে হচ্ছে আমি এরপরের নিয়মটা আলোচনা করতেছি। আচ্ছা এখানে হচ্ছে যে আমাদের কোনো সেন্টেন্সে গুড মর্নিং থাকে প্রেজেন্টেশনে, অথবা গুড নাইট থাকে, গুড আফটারনুন থাকে, তাহলে আমরা সেট টু তুলে হচ্ছে কি উইশ দিব। আচ্ছা এখন আমরা উদাহরণ দিয়ে বিষয়টা একটু ক্লিয়ার করি। প্রথমে হচ্ছে আচ্ছা এই ব্যাপার হচ্ছে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কিন্তু অবজেক্ট, এটা হচ্ছে রিপোর্টের স্পিচ। আচ্ছা প্রথমে আমি হি দিলাম, সেট টু তুলে আমি একটু আগে বললাম যে সেট টু তুলে আমরা কি দিব, এই জিনিসটা ডিপেন্ড করবে রিপোর্টের স্পিচ সেন্সটার উপর। তাই এখন রিপোর্টের স্পিচ সেন্সটা যদি গুড মর্নিং থাকে তাহলে আমরা একটু আগে শিখলাম গুড মর্নিং থাক, গুড নাইট, গুড আফটারনুন থাকলে সেটা কি দিব সেট টু তুলে আমরা কি দিব উইশ দিব। যেহেতু তাহলে গুড গুড মর্নিং আছে তাহলে আমরা সেট টু তুলে কি দিলাম উইশ দিলাম। এবার হচ্ছে মি দিলাম। এখন আমাকে ইনভার্ট মাত্রে কিন্তু এখানে দ্যাট দেওয়া যাবে না। একটা বিষয় মাথায় রাখবা, যখন গুড মর্নিং গুড আফটারনুন গুড কি নাইট থাকে তখন হচ্ছে কি ইনভার্টেড কমা তুলে আমাদের এখানে দ্যাট দেওয়া যাবে না, এখানে আমরা গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং যেটা থাক আমরা এটা হুবহু বসা দিলাম। তো এটা হচ্ছে কি আমাদের পরিবর্তন করে ফেললাম। আচ্ছা এর পরের সেন্টেন্সটা দিকে আমরা একটু লক্ষ্য করি। আচ্ছা এর পরের সেন্টেন্সটা ছিল থ্যাংক ইউ অথবা থ্যাঙ্কস। যদি কোনো বাক্যে থ্যাংক ইউ অথবা থ্যাঙ্কস থাকে তাহলে আমরা সেট টু তুলে অর্থাৎ রিপোর্টিং ভার্ব তুলে আমরা থ্যাঙ্ক করে দিব। তাহলে আমরা একটু উদাহরণটা থেকে একটু বিষয়টা ক্লিয়ার হই। প্রথমে আমি আচ্ছা এই বাক্যের সাবজেক্ট হচ্ছে সেট টু হচ্ছে এটা রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আর এটা ওটাকে কি বলা হয় বলতো রিপোর্টের স্পিচ বলা হয়। তো আমি প্রথমে কি করলাম, প্রথমে আমি হি দিলাম এবং সেট টু তুলে কি দিব এই জিনিসটা ডিপেন্ড করবে রিপোর্টের স্পিচের সেন্টেন্সের উপর। রিপোর্টের স্পিচটা যদি থ্যাংক ইউ থাকে, রিপোর্ট স্পিচ থ্যাংক ইউ তাহলে কি করতে হয়, আমি যদি থ্যাংক ইউ অথবা থ্যাঙ্কস তাহলে কি হতে এই যে থ্যাঙ্ক করতে হয়, তাহলে আমি কি দিলাম হি দিলাম, সেট টু তুলে কি দিব যেহেতু থ্যাংক ইউ আছে তো থ্যাংক করে দিলাম। এরপর হচ্ছে কি এই বাক্যে হচ্ছে যে ইউটা হচ্ছে কোন পারসন, তাহলে ইউটা হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড পারসন হচ্ছে অবজেক্টিভ ফর্ম, সেকেন্ড পারসন অনুসরণ করেছে রিপোর্টিং ভাবে অবজেক্টকে। এখন রিপোর্টিং ভাবে আচ্ছা এটা যেহেতু অবজেক্টিভ ফর্ম ছিল অনুসরণ করে রিপোর্টিং অবজেক্ট ছিল মি ছিল, তাহলে এটা যেহেতু অবজেক্টিভ ফর্ম ছিল ও যাকে অনুসরণ করবে ওরও অবজেক্টিভ ফর্ম নিতে হবে, তাহলে অবশ্যই মি আর অবজেক্টিভ ফর্ম কি মি আর অবজেক্টিভ ফর্ম অবশ্যই হচ্ছে মি। এরপরে হচ্ছে কি আমরা হচ্ছে প্রেজেন্টেশনের বাকি রুলস নিয়ে আমি হচ্ছে আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।